How's it going guys? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে IELTS রাইটিং টাস্ক 2 এর এসে স্ট্রাকচার করতে হয়। এই এক্সাক্ট স্ট্রাকচার ফলো করে আমি আমার এক্সাম দিয়েছিলাম and if you follow this structure as well, there is a very good chance that you might get an 8 in your IELTS writing task 2. আমরা জানি যে রাইটিং টাস্ক 2 তে তোমাদেরকে একটা এসে লিখতে দেওয়া হবে। এসেটা আর্গুমেন্টেটিভ হতে পারে, ডিসকাশন হতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে হতে পারে এবং এই এসের উপরে আমাদের 250 ওয়ার্ড লেখা লাগবে। এখন এসেটা আমি যেমন তেমন ভাবে লিখলে আমার মার্কস উঠে আসবে না। ইভেন ইফ আই ইউজ ফ্যান্টাস্টিক ভোকাবুলারি, ভেরি গুড অ্যান্ড অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার্স, আমার তাও মার্কস অত বেশি উঠবে না ইফ আই ডোন্ট ফলো দ্য কারেক্ট স্ট্রাকচার। একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে যেটা আইএলস এক্সামিনার্সরা খুঁজে এবং যদি তোমার লেখাটা ওভাবে ওরা পায় সেক্ষেত্রে তোমাকে ওরা ভালো স্কোর দিবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তাই দেখাবো কিভাবে একটা ভালো স্ট্রাকচার ফলো করে তুমি তোমার এসেটা লিখতে পারবে। All good? Alright, so let's get started. So like any good structure, I'm going to start with an outline. So let's start with the outline first যে তোমাদের এই এসের ভিতরে কি কি থাকা লাগবে। So IELTS writing task 2 তে তোমাদের at least 4টা প্যারাগ্রাফ লিখতে হবে। The first paragraph is the introduction. এবং ইন্ট্রোডাকশনটা হবে হচ্ছে around 65 words. তোমার কেসে ইট মাইট ভ্যারি, বাট আমি যে স্ট্রাকচারটা দেব ওই স্ট্রাকচারের কেসে এটা 65 ওয়ার্ডস হবে। আফটার দ্য ইন্ট্রোডাকশন উইল কাম দি বডি প্যারাগ্রাফস এবং বডি প্যারাগ্রাফস অ্যাট লিস্ট 2টা দেওয়া লাগবে। সো আই এম গোনা রাইট অ্যাট লিস্ট 2, or better yet what I can do is write body paragraph 1 and body paragraph 2 এবং এক একটা বডি প্যারাগ্রাফ হবে হচ্ছে অ্যারাউন্ড 90 ওয়ার্ডস এবং একদম লাস্টে আসবে হচ্ছে আমাদের কনক্লুশন অ্যান্ড এটা হয় হচ্ছে অ্যারাউন্ড 35 ওয়ার্ডস, নট টু বিগ। ইংলিশে একটা কথা আছে না, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সো আমাদের কনক্লুশনটা ওরকমই, আমাদের পুরো এসেটাকে সুন্দরভাবে র্যাপ আপ করার জন্য। সো লেটস গেট ইনটু ইভেন মোর ডিটেল যে কিভাবে এই ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশনগুলো লিখলে তোমরা আইএলস একটা ভালো স্কোর আনতে পারবে। লেটস স্টার্ট বাই টকিং অ্যাবাউট দি ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন বেসিক্যালি এক্সামিনারকে বুঝাবে প্রথমত যে তুমি কোয়েশ্চেনটা কি ঠিক মতন নিজে বুঝতে পেরেছো কিনা, তার পাশাপাশি তুমি এই এসেতে কি নিয়ে কথা বলবে। ইট ইন্ট্রোডিউসেস দি এক্সামিনার টু ইউর এন্টায়ার এসে, হুইচ ইজ আ গিভেন ফ্যাক্ট। সো ইন্ট্রোডাকশনে আমরা 3টা জিনিস লিখবো ব্যান্ড 8 পাওয়ার জন্য। দ্য ফার্স্ট থিং যেটা আমরা ইন্ট্রোডাকশনে লিখবো সেটা হচ্ছে দ্য হুক। হুকের কাজ বেসিক্যালি হচ্ছে এক্সামিনার অ্যাটেনশন গ্র্যাব করা, যাতে এক্সামিনার তোমার লেখাটা পড়ে ইন্টারেস্ট পায়, আগ্রহ পায়। হোয়াট ইউ ক্যান ডু ফর আ হুক ইজ রাইট আ ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, সো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হচ্ছে বেসিক্যালি তোমাদের এই কোয়েশ্চেনটা সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া। ফর এক্সাম্পল তোমার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম ইজ মোর প্রোডাক্টিভ, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এখানে ওয়ার্কিং ফ্রম হোম নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো ইউ ক্যান টক অ্যাবাউট ওয়ার্কিং ফ্রম হোম ইন ইউর হুক। এখানে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে তুমি একটা ইন্ট্রোডাকশনে শুরুতে একটা ইনফরমেশন দাও। ইট ক্যান বি সামথিং লাইক যে ever since the 2019 COVID, working from home culture has become more popular than ever before. Just একটা ইনফরমেশন দাও টপিকটা সম্পর্কে। That's the hook. The second thing is paraphrasing the question. So hook তোমার মাথায় ইমিডিয়েটলি নাও আসতে পারে, or you might know nothing about the topic that you've been given. So in that case আমরা হুকটা স্কিপ করে চলে যাব হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং এ। সো এখানে তোমার যেটা করতে হবে হচ্ছে কোয়েশ্চেনটাকে খুব ভালো করে পড়ে নিজের মতন করে লিখতে হবে। এখানে তুমি সিনোনিমস ব্যবহার করতে পারো, অথবা ভয়েস চেঞ্জ করতে পারো, অথবা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে খেলাধুলা করতে পারো। আগের জিনিসটাকে পরে লিখো, পরের জিনিসটাকে আগে নিয়ে আসো। এভাবে কোয়েশ্চেনটাকে নিজের মতন করে লিখো, যাতে এক্সামিনার বুঝতে পারে যে তুমি কোয়েশ্চেনটাকে ভালো করে পড়েছো এবং কোয়েশ্চেনটা গুছিয়ে লেখার মতন তোমার ওই ক্যাপাবিলিটিটা আছে। এখানে আমরা চেষ্টা করব যে কোয়েশ্চেনটাকে ডিরেক্টলি কপি না করতে, ইন হুইচ কেস তোমার মার্কস কাটা যাবে তুমি যদি ডিরেক্টলি কপি করো। অ্যান্ড ইন্ট্রোডাকশনের লাস্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে দ্য থিসিস স্টেটমেন্ট।
থিসিস স্টেটমেন্টটা কি? থিসিস স্টেটমেন্ট এক্সামিনারকে বলে দিবে যে তুমি এই এসেতে কি করছো। সো এখানে আমি যে তোমাদের একটা শুরুতে এক্সাম্পল দিয়েছিলাম যে সাম পিপল থিঙ্ক দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম মেক্স ইউ মোর প্রোডাক্টিভ, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো থিসিস স্টেটমেন্টে যেটা তোমার করতে হবে হচ্ছে এক্সামিনারকে তোমার জানিয়ে দিতে হবে যে তুমি কি এগ্রি করছো নাকি ডিসএগ্রি করছো। এটা একটা সিম্পল লাইন হতে পারে যে ইন দিস এসে আই অ্যাম গোয়িং টু কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অর তুমি এটাকে একটা অ্যাডভান্স করে রিজনগুলো দিয়ে দাও যে ইন দিস এসে আই এম গোয়িং টু এগ্রি উইথ দিস স্টেটমেন্ট ফর রিজনস সাচ অ্যাজ ব্লা অ্যান্ড ব্লা। রিজন দুইটা আমি দিয়ে দিব এবং পরে ওই রিজনগুলো নিয়ে আমি আমার বডি প্যারাগ্রাফগুলো লিখবো। সো দ্যাটস মাই ইন্ট্রোডাকশন ডান। I will next go to my first body paragraph. So আমরা body paragraph শুরু করি হচ্ছে টপিক সেন্টেন্স দিয়ে। সো এখানে তোমরা যেটা করবা হচ্ছে তোমাদেরকে যে কোয়েশ্চেন দেওয়া হয়েছে ওই কোয়েশ্চেনে জিজ্ঞেস করলো তুমি এগ্রি করেছো নাকি ডিসএগ্রি করেছো, অথবা কোয়েশ্চেনে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো থিসিসে আমি বলে দিলাম যে আমি এগ্রি করছি নাকি ডিসএগ্রি করছি, অথবা আমি এর সাথে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলবো। টপিক সেন্টেন্সে এসে তোমার ওই যে তুমি থিসিস স্টেটমেন্ট যে পয়েন্টটা তুলেছো ওই পয়েন্ট অনুযায়ী তোমার একটা সাপোর্টিং রিজন দেওয়া লাগবে, আর ওইটা সম্পর্কে বলা লাগবে। ফর এক্সাম্পল তোমাকে হয়তোবা লেটস গো ব্যাক টু দ্য সেম এক্সাম্পল দ্যাট উইভ বিন ইউজিং সো ফার, যে বাসায় বসে কাজ করলে প্রোডাক্টিভিটি বেশি হয় নাকি অফিসে গিয়ে কাজ করলে প্রোডাক্টিভিটি বেশি হয়। যে আমি ধরো থিসিস স্টেটমেন্টে এগ্রি করেছি যে বাসা থেকে চাকরি করলে প্রোডাক্টিভিটি বেশি হয়, এখন এটাকে সাপোর্ট করার জন্য আমার একটা টপিক সেন্টেন্সে রিজন দেওয়া লাগবে যে firstly the reason why I agree with the statement is that working from home allows you to adjust the environment according to your needs which makes you more productive. So এখানে আমি একটা কারণ দিচ্ছি আমার অপিনিয়নের জন্য, আমার অপিনিয়নকে সাপোর্ট করার জন্য আমি একটা কারণ দিচ্ছি। সো টপিক সেন্টেন্সে ওই কারণটা আমার ইন্ট্রোডিউস করা লাগবে। টপিক সেন্টেন্সের পর আসবে হচ্ছে আমার এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটা আমি চেষ্টা করব হচ্ছে 2 সেন্টেন্সেস লং, 2 সেন্টেন্স আমার এক্সপ্লেনেশন হবে। আমি যে বললাম যে আমি আমার এরিয়াটাকে আর আমার সারাউন্ডিংকে আমার মতন করে অ্যাডজাস্ট বা কাস্টমাইজ করে নিতে পারবো, ওইটা এখন আমাকে ওদেরকে বোঝানো লাগবে। আমি বলে দিলেই চলবে না, এটা আমার ক্লিয়ারলি ওদেরকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে। দ্যাটস দি এক্সপ্লেনেশন। আমার রিজনটাকে আমি ভালো করে এক্সপ্যান্ড করছি ও ডিসক্রাইব করছি। আফটার দি এক্সপ্লেনেশন কামস দি এক্সাম্পল। এক্সাম্পলের পরিবর্তে ইউ ক্যান অলসো গিভ অ্যান এভিডেন্স। সো প্রতিটা প্যারাগ্রাফে তোমার মিনিমাম একটা এক্সাম্পল থাকা লাগবে। সো এখানে তুমি পার্সোনাল লাইফের এক্সাম্পলটা না দেওয়াই ভালো। হোয়াট ইউ ক্যান ডু ইজ গিভ জেনারেল এক্সাম্পল। ফর এক্সাম্পল, lots of tech startups recently went into work from home structures and saw that their productivity increased by 20%. সো আমি একটা র্যান্ডম এক্সাম্পল দিয়ে দিলাম। এক্সাম্পলটা 100% ট্রু হওয়া লাগবে না, ইউ ক্যান মেক দ্য এক্সাম্পলস আপ। ইভেন এভিডেন্সও। সো এভিডেন্সটা কি? ধরো তুমি কোনো আর্টিকেল পড়েছো বা তুমি কোনো নিউজ পেপার পড়েছো এবং তুমি যেই স্ট্যান্স নিয়েছো ওই স্ট্যান্সকে সাপোর্ট করার জন্য তুমি এরকম একটা পয়েন্ট দেখেছো, ওই আর্টিকেলকে রেফার করে তুমি এখানে বলতে পারবা যে ইট ওয়াজ রিপোর্টেড ইন দ্য ডেইলি স্টার ব্লা 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 ব্লা। এখন ধরো তুমি এরকম কোনো আর্টিকেল বা নিউজ পেপার পড়োনি, সো হোয়াট ইউ ক্যান ডু ইন দ্যাট কেস ইজ বেসিকলি মেক ইট আপ, যে বানিয়ে বানিয়ে বলো। বাট একটা জিনিস অ্যাডভাইজেবল, যখন তুমি এই জিনিসগুলো বানিয়ে বানিয়ে বলবে ইটস বেটার নট টু রাইট অ্যাবাউট আ সোর্স, যে ডেইলি স্টার এই জিনিসটা আসছে বা এটিএন নিউজ এই চ্যানেল জিনিসটা আসছে। Try to say it in a vague manner. For example, it was reported in a popular newspaper that blah blah blah. And আমি এখানে যদিও ডেইলি স্টার এক্সাম্পল দিয়েছি, it's always better if you have an international name instead of a local name. তাহলে examiners would be more familiar. Alright, that's body paragraph 1, writing the topic sentence, give an explanation and writing an example. এক্সাম্পলটাও চেষ্টা করবো আমরা 2 sentences long করতে। And topic sentence is going to be just 1 sentence, so that's around 5 sentences, your body paragraph. If you want, if you have the time, you can write a concluding line, but it's optional. এটা না লিখলেও কোনো সমস্যা নেই। সো এখন আমরা বডি প্যারাগ্রাফ 1 লিখে ফেলেছি, আমরা এক্স্যাক্টলি এইভাবে বডি প্যারাগ্রাফ 2 লিখব। সবার আগে আসবে হচ্ছে টপিক সেন্টেন্স,
এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আগে যে রিজনটা দিয়েছি, আগে যে আমার পয়েন্টটা ছিল, যাতে ওর থেকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট রিজন হয়। যদি তোমার রিজনটা সেম হয়ে যায় অ্যাজ ইউর প্রিভিয়াস প্যারাগ্রাফ, তাহলে তোমার মার্কস এখানে ডিডাক্ট করা হবে। সো ধরো এখানে তুমি বলছো যে ওয়ার্কিং ফ্রম হোম ভালো। ওয়ার্কিং ফ্রম হোম কেন ভালো? কারণ এটা তোমার কস্ট কমিয়ে দেয়, খরচ কমিয়ে দেয়। পরের প্যারাগ্রাফে তুমি লিখছো যে ওয়ার্কিং ফ্রম হোম ভালো কারণ এটা তোমার সেভিংস বাড়িয়ে দেয়। খরচ কমানো মানেই তো তোমার সেভিংসটা বেড়ে যাওয়া। সো এখানে কি পয়েন্ট রিপিট হচ্ছে না? সো এরকম পয়েন্টস রিপিট করতে পারবো না, একদম ব্র্যান্ড নিউ একটা পয়েন্ট এখানে আমার দেওয়া লাগবে। সেমভাবে টপিক সেন্টেন্সের পর আসবে হচ্ছে আমার এক্সপ্লেনেশন, তারপর আসবে হচ্ছে আমার এক্সাম্পল বা এভিডেন্স। একটা প্যারাগ্রাফে এক্সাম্পল লিখলে একটা প্যারাগ্রাফে এভিডেন্স লিখতে পার, বাট ইটস আপ টু ইউ। অ্যান্ড লাস্টে যেটা বললাম, কনক্লুডিং লাইনটা অপশনাল। When you're writing these paragraphs, it's important that you use proper linking words. So example শুরু করার সময় you can write for example. First body paragraph লিখার সময় you can say to begin with. Second body paragraph লিখার সময় you can say secondly or another reason why. So এরকম করে linking words use করা খুবই important. Explanation দেওয়ার সময় to elaborate or in detail এরকম expressions আমি use করব। Seems like I've run out of space here. So যেটা করব হচ্ছে পাশে আমি conclusion-এর লাইনটা লিখে দেব। So তারপর আসবে হচ্ছে আমাদের কনক্লুশনের ফার্স্টে যেটা করব হচ্ছে আমরা আমাদের থিসিস স্টেটমেন্টটা আবার সামারাইজ করব। থিসিস স্টেটমেন্টটা আরেকবার সামারাইজ করব বা আরেকবার বলবো, অ্যান্ড লাস্টলি এক্সপ্লেনিং দ্য মেইন পয়েন্টস অর সামারাইজিং দ্য মেইন পয়েন্টস। মেইন পয়েন্টস বলতে এখানে বডি প্যারাগ্রাফে আমি যে টপিক সেন্টেন্সগুলো লিখেছিলাম, টপিক সেন্টেন্সে যে পয়েন্টগুলো লিখেছিলাম, ওই পয়েন্টগুলো তোমাদের এখানে আবারও আরেকবার নিজের মতন করে লিখতে হবে। সো কনক্লুশন একটা জিনিস ইম্পর্টেন্ট ইজ দ্যাট নেভার রাইট এনিথিং নিউ। যে তুমি ধরো লিখতে লিখতে তোমার নতুন পয়েন্ট মাথায় চলে আসলো যে ঠিক আছে আমি তো বডি প্যারাগ্রাফে এটাও মেনশন করতে পারতাম, কনক্লুশনে বসে দে। নেভার ডু দ্যাট। সো দ্যাট ইজ ইট। দ্যাট ইজ হাউ ইউ স্ট্রাকচার a band 8 essay, writing task 2 essay, introduction with a hook up by question paraphrasing and a thesis statement. Body paragraph like a topic sentence with explanation and examples. Body paragraph 2 same, and conclusion restating the thesis statement and summarizing the main points. এই পয়েন্টগুলো তোমাদের জন্য যদি এটা আনক্লিয়ার থাকে, ডোন্ট ওয়ারি, আমি আরেকটা ভিডিও খুবই শীঘ্রই বের করব যেখানে আমি একটা পার্টিকুলার এসেকে ব্রেকডাউন করে এই স্ট্রাকচারে নিয়ে আসবো। So if you want to watch that, please subscribe to my channel. So that is the end of this video. I will see you guys in the next one. If you like this video, please leave a like. If you did not like anything about this video, please leave a comment. I do welcome constructive criticism, and I will see you guys in the next one. Peace.